বন্ধুরা বন্ধুরা দেখেন, মানুষের আসলে কপাল খারাপ হলে যা হয়, আপনারা সবাই জানেন যে কোনো আচার তৈরি করলে ভিনেগার দিতে হয়। তো আমি যখনই আমরা আমটা দেওয়ার একটা কি দুইটা বলক আসার পরে আমরা ভিনেগারটা দিয়ে দিই, তাহলে কি হয়, আমটা গলে না, শক্ত থাকে। এরকম গলে এরকম একদম জুসের মতো হয়ে গেছে, সেটা যেন না হয় বা আচারটা ভালো থাকে, সেই জন্য আমরা ভিনেগারটা দিয়ে থাকি। তা আমার একটু মিস্টেক হয়েছে, আমার আগের ভিনেগার গড়ে ছিল, এই দেখুন কত বড় বোতল। তা আমি ভেবেছি যে তারপর আমি যখন আচার চুলায় বসিয়ে দিয়েছি, সব বাটাবাটি করে পাঁচফোড়ন সব যাতে যাতে সব মনে করেন গোয়ামুড়ি আলাদা করে বেটেছি, তারপর আপনার পাঁচফোড়ন আলাদা করে বেটেছি, রসুন বেটেছি, তারপর আপনার শুকনো লঙ্কা শুকনো মরিচ বেটেছি, আবার এরকম শুকনো মরিচ আপনার মনে করেন টালে তারপরে গুঁড়া করে ভাজছি। তার সব কিছু করার পরে আমি আচার বসিয়ে দিলাম। দেওয়ার পরে যখন ভিনেগারটা দিব, এক দুইটা বলক আসার পরে, তখন সেটা হাতে নিয়ে দেখতেছি, দেখেন সে 3 মাস পর্যন্ত ডেট ছিল, তারপরে মনে করেন তার ডেট চলে গেছে। এখন কি করব আমি, রাত তখন বাজে আপনার অনেক বাজে, রাত তখন কত বাজে, যখন আমি আচারটা বসিয়েছি তখন রাত প্রায় 12টার থেকে 12টার মতো, 12টার বেশি বেজে গেছে। তখন আমি কি করে ভিনেগার আনবো, আর দোকানপাট খোলা কোথায় পাবো? এখন আচার বসিয়েছি, আচার তো নামায়ও রাখা যাবে না। সে এক পর্যায়ে কী হলো, আচার সব গলে এরকম জুস হয়ে গেল। এখন সকালে দেখেন এই যে পাতিলে আচার, এখন সকালে গিয়ে আবার মনে করেন এই যে নিয়ে আসলাম, আনার পরে এখন দিলাম, দেওয়ালে আর কি লাভ হবে, হয়তো একটু সুরক্ষিত থাকবে আচারটা, এই কিন্তু আচার যা গলার তা তো গলে গিয়েছে, এখন তো আর কিছু করার নাই। এই দেখুন এই একটা কত বড় ছিল, যার জন্য আমি আর আনি নাই, এখন আবার এটা নিয়েছি। তো এই হলো কথা, মানুষের কষ্ট কপালে থাকলে কিছু করার থাকে না। আর এত কষ্ট করে আচারটা করলাম, এখন দেখেন সেটা কেমন হয়েছে। এখন এটা টানালে আম সত্তর মতো হয়ে যাবে।